সেই জন্য আমরা স্কুলে আসি, বিভিন্ন জায়গাগুলো দেখি যে সেই জায়গায় ঠিকঠাক জিনিসপত্র কেনাকাটি হচ্ছে কিনা আমাদের চোখে পড়ে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা তোমাদের কাছে এসেছি, তোমাদের দিক থেকেও জানতে পারবো তোমার এলাকায় এই জিনিসগুলো প্র্যাকটিস করা হয় কি হয় না। তৃতীয় ব্যাপার হচ্ছে এরকম যে আজকেও তোমরা কিন্তু কম বেশি জিনিসপত্র কেনাকাটি করো, ভবিষ্যতে আরো অনেক জিনিস কেনাকাটি করবে। তো কোনগুলো দেখলে তুমি জানবে জিনিসটা আসল, কোনটা দেখলে তুমি বুঝতে পারবে জিনিসটা কেনা ঠিক নয়, এবং এরপর তুমি যদি যাও তাহলে তুমি কোথায় আসবে তার জন্য রয়েছে আমাদের দপ্তর। তো এই দপ্তরই হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর। রফিক বাবু অলরেডি অনেক কিছু তোমাদের বলে দিয়েছেন, আমি জাস্ট একটা সামারি বলবো ছোট্ট করে, ঠিক আছে? মিনিট 15 সময় নেব, যা কিছু আলোচনা হতে পারে যে আমার খুব দামি একটা ডাক্তারখানা থেকে মানে ওষুধের দোকান থেকে তিনি ওষুধ কিনবেন এবং তারপর সেই ওষুধ খেতে শুরু করেন। কিন্তু দেখা যায় যবে থেকে উনি বোলপুরের ওষুধ খেতে শুরু করেন সেই দিন থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে, এবং তারপর আলটিমেটলি আমরা দেখতে পাই যে তিনি ডাক্তারের শরণাপন্ন হন। কোনো পরিষেবা পেতে তাদেরকে বলা হচ্ছে ক্রেতা। খুব সাধারণভাবে যদি বোঝায়, ক্রেতারা পয়সা দিয়ে দু ধরনের জিনিস কেনে। এক হচ্ছে সেই জিনিস যেগুলো তারা স্পর্শ করতে পারে। আমাদের ব্যবহারের মোটামুটি 99% জিনিস হচ্ছে এই পণ্যের মধ্যে পড়ে, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি। কি কি জিনিস স্পর্শ করতে পারি? যা কিছু তুমি দেখো, এই ঘড়ি, এই চশমা, মোবাইল, চেয়ার, টেবিল, ফ্যান, প্রত্যেকটা জিনিস পড়ছে হচ্ছে পণ্যের ক্যাটাগরি। আর সেকেন্ড হচ্ছে পরিষেবা। পরিষেবা কোনগুলো? যেগুলো আমরা স্পর্শ করতে পারি না। একটা পরিষেবার ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের বীরভূম রিজিনাল অফিসের পক্ষ থেকে আজকে প্যাটেলনগর গার্লস স্কুলে এবং মোহাম্মদ বাজারে ডক্টর সুধাচন্দ্র উচ্চ বিদ্যালয়ে দুটি আলাদাভাবে আমরা দুটি ক্রেতা উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবির আয়োজন করি। আমাদের এই বিষয়ে দৈনন্দিন জীবনে যে সমস্ত কেনাকাটা হয় সেগুলো সম্বন্ধে প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝানো হয়, সঙ্গে টিচাররা ছিলেন, টিচাররাও শুনলেন এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রোগ্রামটি হয়। আমার সঙ্গে ছিলেন ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের অর্ঘ মণ্ডল, উনি CWO, এবং আমি মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিক। নমস্কার।